এখানে গৌরের আগমনটা লিখেছে এভাবে, যেমন যদি গগনে পূর্ণ চন্দ্র উদয় হয় সকল অন্ধকার চলে যায় না? যদি পূর্ণিমার রাত্রিতে যখন চাঁদটা উঠেছে সব অন্ধকার চলে যাবে, তাই না? তদ্রূপ কারো হৃদয়ে ভাগ্যাকাশে যখন ভক্তি জাগ্রত হবে তখন ভেদাভেদ, কুসংস্কার, অহংকার, এই অন্ধকারগুলো সব চলে যাবে। সকলে আমরা তার চরণের দাস। এই অন্ধকারটাকে মহাজন লিখেছেন যেমন এক চন্দ্র উদয়ের সমস্ত অন্ধকার যায়, কারো হৃদয়ের মধ্যে ভক্তি প্রেম কল্পতরু যদি কারো হৃদয়ে ভক্তির বীজ গজায়, তাহলে তার হৃদয় থেকে সমস্ত হৃদয়ের কলুষতা মলিনতা দ্রবীভূত হয়ে গিয়ে তিনি ভগবানের শ্রীরাতুল চরণের একজন দাস হয়ে যায়। এহেন দাসত্ব বরণ করবার জন্য অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবগণের যিনি আরাধ্যা, শাস্ত্র নিহিত করলে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। সেই স্বয়ং ভগবান যে নররূপে নারায়ণ লীলা, কৃষ্ণের যতেব খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ভগবান সেই শ্রীধাম বৃন্দাবনের লীলা নিকেতন কৃষ্ণ লীলা পুরুষোত্তম ভগবান সমস্ত অসুরাদি দিককে সকল কিছুকে হত করবার পরেও যে রাধারানী হৃদয়ের যে প্রেম ভাণ্ড, যে ভক্তির পাত্র, দেখবেন ক্রোধ থাকে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তার প্রতি বিদ্বেষ আছে। তার প্রতি বিদ্বেষটা কেটে গেলে কিন্তু ওই ক্রোধ থাকে না। যাকে আপনি সম্মুখে পেলে একেবারে উপযুক্ত সাজা দিতে চান, একসময় কিন্তু সমস্ত ক্রোধ নিষ্পেষিত হয়ে যায়। শাস্ত্র বললেন ভগবান এত ক্রোধী হয়েও, এত অসুর দিককে বিনাশ করেও তার হৃদয়ে সেই পরম তৃপ্তিটা লাভ করতে পারেনি, যেটা শ্রীধাম বৃন্দাবনে করেছিল করুণাময়ী রাধা ঠাকুরানী। তাই রাধা রানীর বিলাস কুঞ্জের হৃদয়ের ভাব ভান্ডারের কৃষ্ণ তৃণ বাঞ্ছা পুরাইতে, যে আমায় পেলে রাধা রানীর কেমন লাগে, কি রূপে আমাকে পাওয়া যায়, আর কি করলে পরে আমার চরণ কৃপা লাভ করা যায়। এহেন এই তিন বাঞ্ছা পুরাইতে গৌরের নদিয়াতে। এই জন্যই মহাপ্রভুর আগমন। এই জন্য সেই চন্দ্রের উদয়ে যেমন সমস্ত অন্ধকার যায়, ঠিক তদ্রূপ চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব লগন, মহাপ্রভুর আবির্ভাব লগন সম্বন্ধে একটু আমরা অবগত হব। দেখবেন যদি কারো গ্রহণ লেগে যায়, আমাদের গ্রহণ লাগে না? যারা পালন করে, যারা সময়টা জানে, এই সময়তে বিগ্রহ সেবা, ভগবানের মন্দিরে পরিচর্যা এগুলো নিষেধ, মানে শুভ কাজ গ্রহণের মধ্যে হয়। যদি গ্রহণ লাগে, আমাদের বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে বলছে মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন তখন একত্রে তিনটা গ্রহণ লেগে গেল। কি কি? গগনে ছিল চন্দ্রগ্রহণ, আর ওই গ্রহণের কারণে নবদ্বীপের সকল ভক্তের মুখে হয়েছে হরিনাম গ্রহণ। আর যখন সকলের বদনে একমাত্র হা কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারিত হয়েছে, এমন সময়ে সচিবর সিদ্ধ মাঝে সেই প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর শুভ আবির্ভাব জন্মগ্রহণ। এই ত্রিবিধ গ্রহণে প্রভু আসিলেন শুধু ধরাই নয়, আমাদের প্রত্যেকের হৃদয়ের যেন ভক্তির বৃন্দাবনে। আমরা শ্রবণ করি না